10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন 1 জুন থেকে, তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11 জুলাই থেকে 31 জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন। তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন। আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন, অমুক ব্যক্তি স্থায়ী সরকারি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। সরকারটা আপনাদের। অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট, 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিন্তে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। আজকে প্রাপকরা অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এর আগে উত্তর কলকাতা মহিলা মোর্চা অভিনন্দন জানিয়েছে, উত্তর কলকাতায় 76,817 জন পেয়েছেন, আর আপনাদের এখানে 53,000 মহিলা পেয়েছেন। আপনাদের সকলকে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুধু দ্বিতীয় কাউর নয়, উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা
আমাদের অত্যন্ত জনপ্রিয় লড়াকু নেত্রী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় মহোদয়, আমাদের মধ্যে জেলার সভাপতি ভাই অনুপম ভট্টাচার্য আছেন, আমাদের মধ্যে বর্ষিয়ান নেতা সাওরজি রয়েছেন, আমাদের মধ্যে জিএসরা আছেন, জিতেন্দ্র সিং শুক্লা বোন আছেন, নিতাই শীল ইনচার্জ আমাদের ভবানীপুর আছেন, আমাদের শতরূপাদি রয়েছেন, তিনি বালিগঞ্জের প্রার্থী শুধু নয়, বলিষ্ঠ নেত্রী। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সব ইলেকট্রনিক্স মিডিয়াতে বিরোধীদের মিথ্যাচার আর উৎসাহ আর তাদের যে কুপকাত করার কাজ শতরূপাদি করেন। এর বাইরে রবীন্দ্র থেকে শুরু করে অসংখ্য নেতা নেত্রী, মঞ্চ পরিপূর্ণ। এটি আমার তৃতীয় প্রোগ্রাম। আজকে শুধু আপনাদের অভিনন্দন নেওয়া নয়, আজকে পশ্চিমবঙ্গ সরকার 50 লক্ষ গাছ লাগাচ্ছে, সবুজ স্বাধীনতা। আমি সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 1 লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি। 50,000 গাছ আজকেই লাগানো হয়েছে। আমি মোহর কুঞ্জে প্রোগ্রাম করে উত্তর কলকাতা করে আপনাদের কাছে এসেছি। এখান থেকে বেরিয়ে যে সমস্ত এলাকায় ব্যাপক বর্ষণে ক্ষতি হয়েছে মেদিনীপুরে, সেখানে আমাকে যেতে হবে। সেখানে প্রচুর মানুষজন বসে রয়েছে। শুধু 3,000 টাকার অন্নপূর্ণা যোজনা নয়, এই সরকার মহিলাদের জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছে। আমাদের আশা আইসিডিএস বোনেদের বেতন 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা স্কিমে আমরা অক্টোবর মাস থেকে আমাদের গর্ভবতী মায়েরা তারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনার 5,000 টাকা, সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আরো 16,000, 21,000 টাকা করে এককালীন এবং 6টি পুষ্টিকর খাদ্যের কিট আমরা প্রত্যেকটি আমাদের গর্ভবতী মহিলাদের হাতে তুলে দেওয়ার প্রোগ্রামও নিয়েছি। এর বাইরে যারা থাকলেন, অর্থাৎ আরো 14 লক্ষ আবেদনকারী যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের আরো 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী মাসের তালিকায় উপযুক্ত মহিলারা আসবেন। আমরা এই প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাকে এই যোজনায় অন্তর্ভুক্ত করেছি। এটি আমাদের প্রতিশ্রুতি ছিল। আপনারা অনেকেই ভাবতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সকলকেই তো ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু না বন্ধু, মাত্র 500 টাকা করে 21 সাল থেকে আগের সরকার দিয়েছে, মাত্র 500 টাকা করে 24 সাল পর্যন্ত। তারপরে লোকসভা নির্বাচনের সময় 500 টাকা 1000 করা হয়েছিল, আর বিধানসভা ভোটের আগে 2 মাস তারা দিয়েছেন 2 মাস 1,500 টাকা করে। এই 500 টাকা করে দিতে 9 মাস সময় লাগিয়েছিল বিগত সরকার, এবং 1,52,00,000 মহিলাকে তারা দিতে পেরেছিল। কেন ঝাড়াই বাছাই, কেন ফর্ম? যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, মৃত মহিলার নাম ছিল। পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, এসআইআর এর নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম ছিল। এমনকি 3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়। তাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, বাংলার 10.5 কোটি জনগণ, আমরা চাই না যে সরকারি অর্থ
সেই অর্থে দুর্নীতি হোক আমরা চাই না। সরকারি অর্থ অনুপযুক্ত লোকের কাছে যাক। তাই পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, 34 বছর সিপিএম বলতো আমাদের পার্টির সরকার, 15 বছর তৃণমূল বলতো আমাদের পারিবারিক সরকার, একজন ব্যক্তির সরকার। আর আমরা বলি এটা জনগণের সরকার। আমরা ভোটে জিতেছি প্রতীকে, কিন্তু জনগণের সরকার। তাই জনগণের অর্থ সঠিক ব্যক্তির হাতে যাক, দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সঙ্গে যাক। তাই জন্য আমাদের ঝাড়াই বাছাই বা এই প্রক্রিয়াটা চালাতে হয়েছে।